ইতিহাস কখনো লেখা হয় কামানের গর্জনে, কখনো চুক্তির স্বাক্ষরে, আর কখনো লেখা হয় নিঃশব্দে, কাপড়ের ভাঁজে ও বুননের রঙে। দিল্লির কর্তব্য পথে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ঠিক সেই নিঃশব্দ ইতিহাসই রচিত হল যখন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন রাষ্ট্রীয় মঞ্চে হাজির হলেন ভারতের শতাব্দী প্রাচীন বুনন ঐতিহ্যে নিজেকে আবৃত করে। এটি ছিল শক্তি প্রদর্শনের মঞ্চ, সামরিক কুচকাওয়াজ, অস্ত্রের ঝলক, রাষ্ট্রের দীপ্ত ঘোষণা। সেই মঞ্চে এক ভিন্ন ভাষায় কথা বলল কূটনীতি। ইউরোপের ক্ষমতার কেন্দ্র থেকে আসা এক নেত্রী বেছে নিলেন বেনারসি ব্লকেড, রাজকীয় ভারতীয় ইতিহাসের এক প্রতীক। সেই মুহূর্তে ফ্যাশন রূপ নিল রাজনৈতিক বার্তায়, আর পোশাক হয়ে উঠল দুই সভ্যতার মধ্যকার নীরব সংলাপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন। সামরিক কুচকাওয়াজ, ট্যাঙ্ক, মিসাইল ও সাংস্কৃতিক প্রদর্শনীর ভিড়েও আলো কেড়ে নেয় উর্সুলার পরিধান। প্যারেড প্রাঙ্গণে তার প্রবেশের সঙ্গে সঙ্গে নজর কেড়ে নেয় মেরুন জমিনে সোনালী জরির কারুকাজে তৈরি বেনারসি সিল্ক ব্লকেডের হাইনেক জ্যাকেট, রাজকীয় ও গভীরভাবে ভারতীয়। জ্যাকেটের ফুল লতার নকশা যেন শতাব্দী প্রাচীন বুনন ঐতিহ্যের নীরব ভাষ্য তুলে ধরে। এর সঙ্গে অফ হোয়াইট ট্রাউজার ও সংযত গয়নার নির্বাচন পুরো সাজে এনে দেয় পরিমিত আভিজাত্য। বেনারসি ব্লকেড শুধু কাপড় নয়, এটি এক রাজকীয় ইতিহাস। সেই ঐতিহ্যকেই আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে তুলে ধরে উর্সুলার উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকের চোখে এটি ফ্যাশনের ভাষায় সম্মান ও কূটনীতির এক স্মরণীয় প্রকাশ, যা ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসকে ইতিহাসের পাতায় আলাদা করে তুলে ধরেছে।